পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো একটি শিশুসহ আহত আরও এক মহিলা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের গৌরহাটি মোড় সংলগ্ন এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে পুলিশ উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায়। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন এবং শিশুটির মা চিকিৎসাধীন। জানা গেছে হুগলির খানাকুল বিধানসভার অন্তর্গত ঘোষপুর পঞ্চায়েতের বাসিন্দা মোর্জা মিজাহার আলী। তিনি এদিন স্ত্রী ও তার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে আরামবাগ আসছিলেন। সেই সময় আরামবাগের গৌরহাটি মোড়ের কাছে একটি দুধের ডাম্পারের সাথে বাইকের সংঘর্ষ বাঁধে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। বাচ্চার বাবা আর মা, বাচ্চা হচ্ছে 3 বছরের। বাচ্চার তো ব্রেন বেরিয়ে গেছে প্রায় হাফ, বাচ্চার স্পট ডেড, আর মায়ের পেট ডান দিক দিয়ে বেরিয়ে গেছে আছে। মা হালকা নিঃশ্বাস নিচ্ছে, মাথার কোনো ইয়ে নেই, আর বাবার তো মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কনস্ট্যান্ট। এবার সিবি আমাদের আরামবাগের সিবিরা ছিল, সঙ্গে সঙ্গে তুলে একদম হাসপাতালে নিয়ে গেছে। এবার দেখা যাক কি হয়। কিছু বুঝতে পেরেছি? হ্যাঁ, বাচ্চারা পুরো স্পট ডেড হয়ে গেছে, মাটা শুধু বেঁচে আছে, বাবাটার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ঠিক আছে, এখন হাসপাতালে গেছে এমার্জেন্সিতে, সিরিজে নিয়ে গেছে। বাইকটা কি? হ্যাঁ, বাইকটা সামনেই রাখা আছে। বাইকটা নিয়ে চলে গেছে একটু আগে। কোন দিকে যাচ্ছিল বাইক? আর যাচ্ছিল বাস স্ট্যান্ডের দিকে, সোজা বাস স্ট্যান্ড দিকে যাচ্ছিল, দুধের গাড়ি। পুলিশ এসেছিল? হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছিল। কোন জায়গায় ঘটনাটি গৌরহাটি মোড়ে হয়েছে। আপনার নাম? সৌভিক সরকার। আমরা এখানে দোকানে ডাব বিক্রি করছিলাম, দোকানে ছিলাম, হঠাৎ দেখছি একটা আওয়াজ হলো। ছুটে গিয়ে এই সামনেটাতে, মোবাইল দোকানের সামনেটাতে গিয়ে আমি যেটুকু দেখেছি, সঙ্গে সঙ্গে একটা মোটর সাইকেলের সঙ্গে বাচ্চা আর একটা মেয়ে পড়েছিল। বাচ্চাটাকে গিয়ে তাকানো যাবে না, বাচ্চাটার দিকে সঙ্গে সঙ্গে বাচ্চাটার এদিক দিয়ে পুরো রক্ত, মাথার সব ভিতরে জিনিস বেরিয়ে গেছে। বাচ্চাটা একেবারে মনে হয় সেই মুহূর্তে সেখানেই হয়ে গেছে। মাটাকে আমরা টোটোতে তুলে দিলাম, মাটা তখন মনে হয় বেঁচে ছিল, তখনও মাটা বেঁচে ছিল। একটু এই জায়গাটায় একটু ছেঁড়াছুড়ি দেখেছি, মানে যেটা আপাতত দৃষ্টিতে দেখেছি। তুলে দিলাম, মাটা মনে হয় তখনও বেঁচে ছিল। বাচ্চাটাকে তারপরে একজন তুলে আমরা হাসপাতালে পাঠিয়ে দিলাম। নিয়ে গেছে হাসপাতালে পাঠিয়ে দিলাম। কোন দিকে যাচ্ছিল বাইকটা? আমরা ওইটা কিচ্ছু বুঝতে পারিনি, আমরা শুধু অ্যাক্সিডেন্টটা দেখেছি, পড়ে আছে এইটুকু দেখেছি, মানে এর বেশি আর ডিটেলস কিসের সাথে হয়েছে কিচ্ছু বলতাম না। অ্যাক্সিডেন্টটা কিছু হয়েছে বলতাম না। আমরা বাচ্চাটাকে পড়ে থাকতে দেখেছি, মেয়েটাকে আর বাচ্চাটাকে পড়ে থাকতে দেখেছি। আমরা তুলে দিয়েছি, গাড়িতে তুলে দিয়ে, টোটোতে তুলে দিয়ে। সেই বাচ্চাটার অবস্থা একেবারে খারাপ অবস্থায় ছিল, মাটা তখনও বেঁচে ছিল। আমরা টোটোই সিভিকে নিয়ে গেল, এবং মনে হয় ওদের বাড়িরও যে ছিল, মনে হয় বাইক চালাচ্ছিল যতটা সম্ভব, সে নিয়ে গেল, হাসপাতালে নিয়ে গেছে। এই জায়গাটা দাদা, এই জায়গাটা ওই জায়গাটার নাম একবারে সামনেটা, এই আমাদের গৌরহাটি মোড়ে ইউকো ব্যাংকের অপোজিটে। আপনার নাম দাদা? আমার নাম গোপাল যেমন থাকলাম। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।